আজকে আমরা শিখবো যে কিভাবে আর্মল স্টেটের গ্রেডিং করতে হয়। তো এর আগের পর্বে আমরা শিখছি যে কিভাবে বডি লেন্থের গ্রেডিং করতে হয়। এই কাজগুলো কিন্তু আমরা এর আগে শিখছি। তো আপনারা যদি আগের ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবেন। আচ্ছা, আজকে আমরা গ্রেডিং করব হলো আর্মল স্টেটের। আর আর্মল স্টেটের গ্রেডিং করার জন্য প্রথমে আমরা F1 এ যাব। এখান থেকে একটা বেজিয়াল লাইন টানবো, টানার পরে যাব হলো F6 এ যাওয়ার পরে এখানে দেখেন প্যাকিং এ ক্লিক করার পরে আমরা শোল্ডার পয়েন্টে প্যাকিং করব। করার পরে এখানে উপরে দেখেন কন্ট্রোল, আমরা এই যে চেস্ট পয়েন্টে কন্ট্রোলে একটা ক্লিক করব। ক্লিক করার পরে DDX এর গ্রেডিং যেটা আছে সেটা আমরা 0 করে দিব। আচ্ছা, 0 করে দেওয়ার পরে এখন দেখব যে আমাদের আর্মল স্টেটের মেজারমেন্ট কত আছে। আমরা যদি একটু মেজারমেন্টটা চেক দেই, এই যে দেখেন আমাদের আর্মল স্টেটের গ্রেডিং। তো এখানে আছে এই যে আর্মল স্টেটের মেজারমেন্ট, এখানে গ্রেডিং আছে হলো প্রথমে আমরা বড় সাইজের গ্রেডিংগুলো করব। তো আমি কিন্তু আপনাদেরকে সবসময় একটা কথা বলি যে গ্রেডিং করার আগে জানতে হবে যে বড় কয়টা সাইজ এবং ছোট কয়টা সাইজ। আর বড় সাইজ বলতে বোঝাচ্ছি আমি যে এইটা হলো আমাদের বেস সাইজ। তো বেস সাইজ থেকে উপরে কয়টা সাইজ আছে এবং বেস সাইজ থেকে নিচে কয়টা সাইজ আছে। তো এখানে দেখতে পাচ্ছি যে বেস সাইজ থেকে উপরে সাইজ আছে 1 2 3 আর বেস সাইজ থেকে নিচে আছে হলো 1 2 3। তো এখন আমরা প্যাটার্নটা গ্রেডিং করব। তো আমরা প্রথমে গ্রেডিং করব হলো বড় সাইজ, আর এখানে গ্রেডিং পাইলাম হলো 1.1। তাহলে এখন আমরা সফটওয়্যারে যাব, যাওয়ার পরে এখানে কন্ট্রোল ক্লিক করার পরে এখানে আমরা গ্রেডিং বসাবো হলো 1.1। এখন চেক দিব তারপরে সাইজটা কত আছে, এটা আছে হলো 1.2। এখন আমরা এখানে গ্রেডিং বসাবো হলো 1.2। এখন দেখব যে তারপরে সাইজটা কতটুকু আছে, এটাও আছে 1.2। তাহলে আমরা এখানে বসাবো হলো 1.2। এখন দেখব যে ছোট সাইজের গ্রেডিং কত আছে। ছোট সাইজের গ্রেডিং দেখেন এটা আছে হলো 1.2। তাহলে আমরা এখন ছোট সাইজের গ্রেডিং বসাই দেই, এটা বসাবো হলো 1.2। আচ্ছা, এখন দেখব তারপরে সাইজের গ্রেডিং কতটুকু, 1.1। তাহলে আমরা এখানে গ্রেডিং বসাবো হলো 1.1। এখন দেখব তারপরে সাইজের গ্রেডিং কত আছে, পরের সাইজের গ্রেডিংটা আছে হলো 1.2। আমরা তাহলে এখানে গ্রেডিং এখন বসাবো হলো 1.2। তাহলে দেখেন আমাদের কিন্তু আর্মল স্টেটের গ্রেডিং বসানোর কাজ শেষ। তবে আমাদের একটা কাজ বাকি আছে, সেটা হলো যে আমরা যে আর্মল স্টেটের গ্রেডিং করলাম, গ্রেডিং করার পরে আমাদের মেজারমেন্ট ঠিক আছে কিনা সেটা তো আমাদের চেক দিতে হবে, তাই না? আচ্ছা, মেজারমেন্ট চেক দেওয়ার জন্য আমরা যাব হলো F8 এ যাওয়ার পরে এখানে দেখেন লেন্থে ক্লিক করার পরে আমরা সাইজগুলো এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এখন আর্মল স্টেটের মেজারমেন্ট দেখব যে ঠিক আছে কিনা। এখানে একটা জিনিস দেখেন, আমাদের কিন্তু আর্মল স্টেটের মেজারমেন্ট কিন্তু আমাদের ঠিক নাই, খেয়াল করছেন? প্রথমে আমরা বড় সাইজগুলো দেখি। এখানে দেখেন আমার বড় সাইজ দরকার হলো 1.2, কিন্তু এখানে হয়ে গেছে 1.27। হ্যাঁ, তাহলে আমাদের কি গ্রেডিং কি ঠিক নাই। তো তাহলে আমাদের কি করতে হবে, গ্রেডিং ঠিক করতে হবে। আর ঠিক করার জন্য এখানে 7 বেশি আছে। তাহলে আমরা আমরা যদি একটু মেজারমেন্ট আবার চেক দেই, না এখানে গ্রেডিং দরকার হলো দেখেন 1.1। তবে আমার এইখানে গ্রেডিং আছে হলো 1.27, তার মানে 17 বেশি আছে, তাই না? আচ্ছা, 1.1 থেকে যদি আমি 17 মাইনাস করি তাহলে আমাদের গ্রেডিং কত থাকে একটু দেখি। মেজারমেন্টটা 1.1 মাইনাস 0.17। তাহলে এখানে যদি আমরা গ্রেডিং বসাই দিই হলো 0.94, তাহলে হয়তো এটা মিলে যেতেও পারে। আচ্ছা, তারপরেরটা গ্রেডিং দরকার কত একটু চেক দেই। পরের দুইটা কিন্তু দেখেন পরের আর্মল স্টেট পরের দুইটা দেখেন 1.2। তাহলে আমরা 1.2 দরকার। এখানে দেখেন 37, তার মানে কি এখানেও কি 17 বেশি আছে, তাই না? তাহলে আমি যদি এখান থেকে 17 মাইনাস করি তাহলে হবে হলো 1.03, তারপরে এটাও হবে 1.03। এখন আমি একটু মেজারমেন্টটা চেক দিব যে আসলে মেজারমেন্টটা ঠিক আছে কিনা। মেজারমেন্টটা চেক দেওয়ার জন্য এই যে দেখেন লেন্থ, এখন আমরা আবার মেজারমেন্টটা চেক দিব যে আমাদের গ্রেডিংয়ের মেজারমেন্টটা ঠিক আছে কিনা। তো দেখেন মোটামুটি কিন্তু একটা কাছাকাছি চলে আসছে, সামান্য একটু শর্ট আছে। আমরা এটাও রাখবো না, 0.93 দিব। তারপরেরটা যদি 1.02 দেই, এখন হয়তো বা গ্রেডিংয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। দেখেন একবারে নিখুঁত গ্রেডিং। তো একটা জিনিস হলো, আমি আপনাদেরকে এই জন্য একটা কথা বলি সব সময় যে আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন,
কারণ এই যে এখন একটা যে কাজ করলাম, এই কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ। তারপরে সাইজটা আমরা যদি একটু চেক দেই, কত দরকার গ্রেডিং, পরেরটা দরকার হলো 1.2, কিন্তু এইখানে গ্রেডিং আছে হলো 1.35, তার মানে কত বেশি আছে, 15 বেশি আছে। তাহলে আমরা যদি এইটাকে 1.05 করি, তারপরেরটা দরকার হলো আমাদের গ্রেডিং দরকার হলো 1.1, আছে 1.25, তাহলে এটাও যদি এটা মাইনাস করব হলো 0.95, এটাকেও যদি আমরা এখানে 34, তার মানে 14 বেশি আছে না, তাহলে আমরা যদি এটাকে যদি করি 1.04 করি, তাহলে হয়তো বা গ্রেডিংটা আমাদের ঠিক হয়েও যাইতে পারে। আমরা একটু মেজারমেন্টটা চেক দেই। দেখেন আমাদের এটা 1.2 দরকার, তো একটু সমস্যা আছে, আমরা একটু সমস্যাও রাখতে চাচ্ছি না, কারণ আমাদের কথা হলো আমরা একুরেট কাজ শিখবো, তাই না? এই কারণে আমরা কোনো সমস্যাই রাখবো না। এখানে এক বেশি আছে তো অসুবিধা নাই, আমরা এটাকে যদি 1.04 করি, তারপরে এটা ঠিক আছে, এইটা দরকার হলো, এটা একটু কম আছে, তাহলে এটা 1.06 করলাম। এখন আমি যদি মেজারমেন্টটা চেক দেই, তাহলে আমি দেখতে পারবো যে আমার আসলে মেজারমেন্টে কোথাও কোনো সমস্যা আছে কি না। আমি একটু এই যে লেন্থ দিয়ে আমি এখান থেকে মেজারমেন্টটা আবার চেক দিচ্ছি। দেখেন গ্রেডিংয়ে কিন্তু কোনো প্রকারের কোনো সমস্যা কিন্তু নেই, কোনো একবারে একুরেট এবং নিখুঁত একটা গ্রেডিং। তো আপনারা, আমি যেইভাবে গ্রেডিংগুলো মেজারমেন্ট কম বেশি হলে কিভাবে ঠিক করতে হবে, আমি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ জিনিস কিন্তু আমি আপনাদেরকে দেখাইলাম। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং প্রচুর পরিমাণে চর্চা করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কত সহজে প্যাটার্ন গ্রেডিং করা যায়। এখন F3-তে যাওয়ার পরে এখানে দেখেন ডিলেশন দিয়ে এটা আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে আমরা F6-এ যাওয়ার পরে এই পাশের গ্রেডিংটা কপি করে আমরা এই পাশে দিব। তার জন্য এখানে দেখেন এই যে রিপোর্টেক্স দিয়ে আমরা এই গ্রেডিংটা কপি করে আমরা এই পাশে বসাই দিব। তো দেখেন এখন আমাদের কিন্তু আমরা যে প্যাটার্নটা করলাম একবারে নিখুঁত একটা প্যাটার্নে দেখেন গ্রেডিং, শেপ সব কিছুই কিন্তু খুব সুন্দর একটা আসছে। তো আপনারা, আমি যেভাবে কাজগুলো করলাম আপনারাও ঠিক এইভাবে চেষ্টা করবেন, তাহলে আপনারা কাজগুলো খুব দ্রুত শিখতে পারবেন। আর আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখার চেষ্টা করবেন, কারণ আমি আপনাদেরকে সবসময় চেষ্টা করি যেন আপনারা সব ধরনের আইটেমের কাজ যেন আপনারা শিখতে পারেন। কারণ এইখানে দেখেন আমাদের ট্রাউজার আছে, ট্যাঙ্ক টপ আছে, টি শার্ট আছে, পলো শার্ট আছে, সব ধরনের আইটেম আছে। তো আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা আইটেমের ভিডিওগুলো দেখার জন্য। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমরা এর পরের পর্বে শিখব কিভাবে ফ্রন্ট পার্টের গ্রেডিং, ব্যাক পার্টের গ্রেডিং, কিভাবে ফ্রন্ট পার্টে গ্রেডিংটা করব। আর হলো এইখানে দেখেন ফ্রন্ট নেক ড্রপের গ্রেডিংও বাকি আছে। তো এর পরের পর্বে আমরা এই কাজগুলো শিখব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।